দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গুলিস্তানে গোলাপসার মাজারের সামনে। আপনারা দেখছেন যে আজ ঈদের দ্বিতীয় দিন। এই ঈদের দ্বিতীয় দিনেও এই ঈদকে ঘিরে এখনও কেনাকাটা চলছে। তারই একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন যে আমার সামনে ফুটপাতে এখনও কিছু জুতা, টি শার্ট, ব্যাগ, জিন্স প্যান্ট সকল দোকান এখনও খোলা রয়েছে এবং চলছে কেনাকাটা। আপনারা দেখছেন, আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন যে মানুষ কেনাকাটা করছে, ঘুরছে, দেখছে, পছন্দ মতো কেনাকাটা করছে। আজ ঈদের দ্বিতীয় দিন, তবুও কেনাকাটা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদকে ঘিরে ঘরোয়া মানুষ যারা রয়েছেন অনেকে রাজধানী ছেড়েছেন এবং যারা এই রাজধানীতে রয়েছেন তারা অনেকে ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততম শহরেই এখনও আজ এই ঈদের দ্বিতীয় দিন, এখনও কিন্তু সেই ঈদ উপলক্ষে যে কেনাকাটা, সেই কেনাকাটাটি এখনও চলছে। না, কেনাকাটা নাই ভাই। আমার নিজে আবহাওয়ার কারণে অনেক লস হয়েছে, তো তাও দোকানদারি লাগাইছি ভাই। কি করবো, মালটা রয়ে গেছে, বিক্রি হয় নাই তো ভাই। আমার ভাই পরিবার আছে ভাই, বুঝছেন। আমি 30 লক্ষ টাকা ঋণ নিয়ে গেছি ব্যবসা করে। এই জামা কাপড়ের ব্যবসা করে ঋণ নিয়ে গেছি। না, বেচা হয় নাই ভাই। এই যে বৃষ্টি, আবহাওয়া, ঝড়, নিম্নচাপ। ঘুরছি ভাই, ছোট থেকে অনেক বড় হয়েছে ঘুরা। এখন আর মন চায় না, ইলিশ ভাই আছে, ছেলে মেয়ে সব আছে। হ্যাঁ, তাদের মন চায়, তাদেরকে সময় দেয়, ব্যবসার সময় দেয়, সব দিকে সময় দেয়। আজকে তো অনেকে ঘোরাঘুরি করছে, কিন্তু কেনাকাটা করছে কয়জন? না, কেনাকাটা করার লোক নেই ভাই। হয়তো বা ওই যে যারা গরিব, দিন আনে দিন খায়, তারা একটু টুকটাক কেনাকাটা করতেছে। তো তারা ওই যে অনেকে বোনাস টোনাস দিছে তাদেরকে আর কি, অনেকে টাকা পয়সা বকশিস দিছে, বকশিস দিয়ে টুকটাক কেনাকাটা করে। কম দামি জিনিস তো, 100-150 টাকা জিনিস বিক্রি করে, এই জন্য।